না না, এখন বুঝছো বস্তির লোকেদের তোলা কত ডিফিকাল্ট। কুমার ফোনে যা বললো তাতে তো সবকিছু আবার নতুন করে ভেবে দেখতে হয়। না স্যার, এত দূর এগিয়ে এসে পিছিয়ে যাওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, কিছু নগদ টাকার লোভ দেখালে হয় না? না না না, টাকা দিয়ে সব প্রবলেম সলভ করা যায় না সুবিমল। ঠিক আছে, তুমি এখন এসো, আমি একটু ভেবে দেখি। অসম্ভব বলে কোনো কথা নেই আমার ডিকশনারিতে, আমি সব পারি। হ্যাঁ, পাচ্ছ কোথায় সম্রাট বাবু, পাচ্ছ কোথায়? আমাকে তো সুখা মরতে হচ্ছে, পুলিশের বয়ে আমাকে জঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছে। আর কিতনা দিন এসা চলেগা বাবা? আরে কয়েকটা দিন অপেক্ষা করো না। আবার গুটি আমি সাজিয়ে ফেলেছি, ঠিক মতো চালতে পারলে না একেবারে কিস্তি মাত, মানে মালে মালে পুরো মালা মাল। সচ বলছো সম্রাট বাবু, সচ বলছো? বিলকুল সচ। হ্যাঁ, পুরো সাম্রাজ্য সম্রাটের হাতের মুঠোয় থাকবে, কিন্তু এখন আমার হাতের মুঠোয় শুধু রেশমি থাকবে। আর তুমি কেটে পড়বে। সচ বলছো না, ঢপ মারছে, কিছু বোঝা যাচ্ছে না। সালা কাম তো কিছু হচ্ছে না, খালি লড়কি লড়কি লড়কি। রোজ রোজ এই ভাঙারি কট্টা বাজিও না তো, কাজ সেরে ফিরতে রাত হবেই, কিছু করার নেই। এটা একটা কাজ। বস্তির লোকেরা আড়ালে আবডালে কি বলে আমি বুঝি না ভাবছিস? এ বয়সে আর এসব সহ্য হয়? সহ্য না হলে চোখ কান বন্ধ রেখে ঘরে বসে থাকো, আমায় জ্বালিও না। আমি তোকে জ্বালাই? বুড়ো বাপটাকে এমন কথা তুই বলতে পারলি? মা বড় মেয়েটাকে বড় করলাম, মানুষ করলাম। ওরে, বস্তিতে থাকলেও বংশ মর্যাদায় তুই কারো চাইতে কম নস। তুই তুই রাস্তার মেয়ে নস, তুই এই বিমল চক্রবর্তীর মেয়ে, বামুনের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই ধুয়ে জল খাও, তাহলে তোমার ওই পেটটাও ভরবে আর এই সংসারটাও চলবে। কেন? হায়ার সেকেন্ডারি তো পাশ করেছিস, একটা চাকরি জুটিয়ে নিতে পারিস না? ঠিকই বলেছো বাবা, চাকরি তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, যে কোনো একটা তুলে নিলেই হলো। বাবা, তুমি তো এত কাগজ পড়ো, আর এটা বোঝো না আমার এমএলএ বাবাও নেই আর মন্ত্রী মামাও নেই যে আমাকে ডেকে এনে চাকরি দেবে। ও, তার মানে এই কাজটা তুই ছাড়বি না, এই তো? এক কথা কতবার বলবো বাবা, এই কাজ ছাড়া আমার পক্ষে অসম্ভব। এ আপনি কি বলছেন কুমার সাহেব? এতখানি এগিয়ে আপনি পিছিয়ে যাবেন? দেখুন, ওদেরকে এইভাবে জোর করে তুলে দিলে ওরাই বা কোথায় যাবে মিস্টার বাজোরিয়া? জাহান নামে যা। আপনি সোচবেন কেন? ও নর্থ বেঙ্গলের ম্যানেজারের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে। ওদের কুচো কুচো রুপিয়া দিয়ে দিন, আপসে আপ উঠে যাবে। হ্যাঁ, এই নিয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে বস্তিটা ভাঙার এখন কোনো দরকার নেই। হ্যাঁ? চলি। ব্যাপারটা কি হলো সামা? কুমার সাহেব হঠাৎ এত নারাজ হয়ে গেলেন কেন? সব তো গড়বড় হয়ে গেল। তোমাকে এত রুপিয়া দিই কি এই জন্যে? আমি সব হিসেব একেবারে বরাবর করে দেব। বস্তির লোকেদের আমি সামলাব, ওই বাড়ি বস্তি সব একদিন আপনার হবে। কিন্তু তার আগে আমাকে আরেকটা হিসেব বরাবর করতে হবে। এই বস্তির আরেকজনকে আমার চাই। কি ব্যাপার? আপনার বাড়িতে ঝিয়ের কাজ করলেও আমার পুণ্য হবে ছোট বাবু, আপনি দয়া করে আমায় সেই কাজটা দিন। কিন্তু এখানে কি কাজ করবে তুমি? মানে আমার বাড়িতে সব লোকজন আছে, তাছাড়া আজ আমি কোনো কথা শুনবো না ছোট বাবু, একমাত্র আপনি পারেন আমায় ভদ্রভাবে বাঁচার সুযোগ দিতে। ভগবানকে আমি দেখিনি, কিন্তু তিনি আপনার চেয়েও ভালো তা বিশ্বাস হয় না। তাই এই ভগবানের কাছে দুহাত পেতে ভিক্ষে চাইছি, আমায় ফিরিয়ে দেবেন। কালিদা, কালিদা, যাই। কি বলছেন ছোট বাবু? আজ থেকে ও আমাদের এই বাড়িতে থাকবে, আর কি কাজ করবে সেটা আমি পরে বলে দেবো। যাও, উপরে যাও। এসো মা।
এসো। দাদাবাবু হ্যাঁ, চা। রাখো। কি ভাবছেন দাদাবাবু? হ্যাঁ, না ছেলেটা কদিন নেই, মনটা কেমন। এখন বুঝতে পারছি কুমার আমার কাছে কতখানি একা, কি অবস্থায় পড়েছে কি জানে। আপনি কিছু ভাববেন না দাদাবাবু, কুমারের মায়ের আশীর্বাদ ওর উপরে রয়েছে। হ্যাঁ, যে অবস্থাতেই পড়ুক না কেন, দেখবেন ও সব বাধা কাটিয়ে উঠবে। বাড়ির সব দায়িত্ব নিয়ে ফেলেছে গোলাপ। সত্যি বিয়ে করা বউ এতটা করে না। হুম? না বলছি বিয়ে করা বউ এতটা করে না। ও না রে, মেয়েটা বেশ ভালো বুঝলি। ভালো না হ্যাঁ, বলছিস? বিয়েটা করে ফেল না। কি হলো? কি আজে বাজে বলছিস? না মানে বিশ্বাস কর না, আমি দেখেছি তো, মেয়েরা বস্তিতে থাকলেও ব্রাহ্মণের মেয়ে, বংশ মর্যাদা আছে। আরে বাবা, তোর তো আর টাকা পয়সার দরকার নেই, তোর তো একটা বউ চাই। তাই বলছি বিয়েটা করেই ফেল না। এই, আস্তে, পাশের ঘরে আছে, শুনতে পেলে কি ভাববে?